ওকে, তো আমরা চলে এসেছি একটি নতুন চ্যাপ্টার নিয়ে। আমাদের ফিজিক্স 1 বইয়ের অষ্টম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আমাদের পড়াশোনা শুরু করব। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের এই অষ্টম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো বিগত বছর বোর্ডে এসেছে এবং আমাদেরকে পড়তে হবে আমাদের সামনের ফাইনাল এক্সামের জন্য, সেই প্রশ্নগুলো জানবো এবং কিভাবে আমরা এই প্রশ্নগুলো আসলে মিলিয়ে মিলিয়ে একসাথে পড়ে দ্রুত চ্যাপ্টারটি শেষ করব, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমি একটু বলে রাখি, এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা কিন্তু আমাদের ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে আসার মতো অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আছে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে বলতে হয় যে এইখানে দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র একটা আছে এবং এই একটা সংক্ষিপ্ত প্রশ্ন অনেক 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 বার বোর্ডে এসেছে এবং এই পরীক্ষাতেও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে রচনামূলক প্রশ্ন দুইটা আছে এবং এই দুইটা রচনামূলক প্রশ্ন প্রায় সেম সেম। শক্তির নিত্যতা সূত্র বর্ণনা করো, পরন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো, এটা অনেকবার আসে। এখানে আপনারা চাইলে 5 স্টার 4 স্টার দিয়ে দিতে পারেন, এটা আসে। এটার সাথে এটা যদি আপনি শেষ করে ফেলেন তাহলে এটার যে অ্যান্সার তার সাথে খুবই রিলেটেড অ্যান্সার এই 2 নাম্বার কোশ্চেনটাতে। তার মানে আমরা বুঝতেছি যদি আমি 1 নাম্বারটা ভালো করে শিখতে পারি আমার 2 নাম্বারটা শেষ করতে বেশিক্ষণ লাগবে না। দুইটাই আসলে অ্যান্সারটা খুবই রিলেটেড, খুবই সেম সেম অ্যান্সার। ঠিক আছে, যদিও এটা কম আসে, 1টা স্টার বা 2টা স্টার দিয়ে দেন, এসে পড়তে পারে। যদি কখনো কোশ্চেন খুব বেশি হার্ড করে তখন এই শক্তির নিত্যতা সূত্র না দিয়ে আপনাকে এই কোশ্চেনটা দিয়ে দিবে, একটু ঘুরিয়ে দিয়ে দিবে। তো আমরা কি করব, আমরা অবশ্যই সংক্ষিপ্ত একটা প্রশ্ন এবং রচনামূলক 2টা প্রশ্ন তো অবশ্যই সলভ করবই। তারপরে আমরা যেগুলোতে গুরুত্ব দিব সেটা হলো এই চ্যাপ্টারের ম্যাথমেটিক টার্ম আছে 2-1টা, তো 2টা মাত্র ম্যাথ আমি দিয়ে দিয়েছি। যদি কখনো আসে তাহলে এই 2টার মতো রিলেটেড ম্যাথই আসবে, এছাড়া আর নতুন কোনো ম্যাথ আসবে না। আমরা এই ম্যাথ 2টাও সলভ করে ফেলবো। তো বাকি থাকলো কি নিয়ে কথাবার্তা, বাকি থাকলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো আমাদের 2 মার্কের জন্য ক বিভাগে আসে, তাই না? তো এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরেও অনেক মিল আছে কিছু জিনিসে। যেমন আমি একটু দেখাই আপনাদের, কাজ কাকে বলে, কাজের মাত্রা সমীকরণ, অশ্বক্ষমতা কাকে বলে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এই যে এই ব্যাপারগুলো কাজের নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে। এখানে দেখেন অতি সংক্ষিপ্ত 1, 2, 3, 9, 10 এগুলো সকল প্রথম 3টা এবং নিচের 2টা সম্পূর্ণটাই কাজ নিয়ে প্রশ্ন। আমরা কি করব, একটা ভিডিওতেই এরকম সেম সেম কোশ্চেনগুলো পড়ে ফেলবো। তারপর দেখেন এখানে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। তো এই শক্তির নিত্যতা সূত্রটা আমরা আর আলাদা করে পড়বো না, আমরা এই শক্তির নিত্যতা সূত্র বর্ণনা এবং এটার যে পরন্ত বস্তুর জন্য প্রমাণ, এই কোশ্চেনটাতেই এটার অতি সংক্ষিপ্ত প্রশ্নটা একসাথে পড়ে ফেলবো। অতি সংক্ষিপ্তর 5 এবং রচনামূলকের 1 একসাথে পড়ে ফেলবো, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। এরপরে আসি, দেখেন এখানে 4 নাম্বার কোশ্চেনটাতে জানতে চেয়েছে যে গতিশক্তির সমীকরণ লিখো। তো সংক্ষিপ্ত প্রশ্নতে আমাদের দেখেন গতিশক্তির সমীকরণ কিংবা রাশিমালা ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার প্রমাণ করতে হবে। আমরা এই কোশ্চেনটা পড়লেই কিন্তু বুঝতে পারতেছি যে গতিশক্তির সমীকরণ কিন্তু রিয়েলে এইটাই। তার মানে এই সমীকরণটাই আমাকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন 4 নাম্বারে জানতে চেয়েছে। তাহলে এই 4 নাম্বারটা এবং সংক্ষিপ্ত 1 নাম্বারটা রিলেটেড কোশ্চেন, এই দুটা আসলে তো একটা অ্যান্সার আমি বলেই দিলাম। তারপরে এগুলো আমরা একসাথে শেষ করে ফেলবো। বাকি কি থাকবে, বাকি থাকবে কর্মদক্ষতা সম্পর্কে 3টা প্রশ্ন, 6, 7, 8 অতি সংক্ষিপ্ত সেক্টরে। এই 3টা প্রশ্ন আমরা একসাথে শেষ করে ফেলবো। একটা হলো কর্মদক্ষতার সংজ্ঞা, আরেকটা হচ্ছে একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 70% মানে কি বুঝাবে কিংবা 60% বলতে কি বুঝাবে। এই 3টা কোশ্চেন যা কর্মদক্ষতা নিয়ে, সেই 3টা কোশ্চেন আমরা একসাথে সলভ করে ফেলবো। তো আমি একটু বলে রাখি, আমি এখানে যে কোশ্চেনগুলো রিলেটেড সেগুলো একসাথে দিয়ে দিয়েছি যাতে আমাদের একবারে একটা ভিডিওতে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করতে পারি এবং দ্রুত চ্যাপ্টারটা শেষ করতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা নিয়ে কনসেপ্ট ওভারভিউ। আমাদের হাতে সময় কম, আমাদের এক্সট্রা টাইম নষ্ট করার সময় তেমনটা নাই।
তো আমরা কি করব, ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, এখানেই আমাদের এই ভিডিওটা ক্লোজ করব এবং নেক্সট ভিডিওটিতে আমরা আমাদের এই চ্যাপ্টারটার অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3 এবং 9, 10 এই 5টি প্রশ্ন নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং দ্রুত সময়ে চ্যাপ্টারটি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্স পড়তে থাকবো। আল্লাহ হাফেজ।